संदेश खाली में भाजपा के बंगाल प्रभारी सुकांतो मजूमदार के ऊपर हुए हमले के खिलाफ भाजपा का विरोध प्रदर्शन, पुलिस के साथ धक्का मुक्की, बैरिकेड भी तोड़ा। पश्चिम बंगाल के संदेश खाली में महिलाओं के साथ हुई यौन उत्पीड़न मामले को लेकर पीड़ित महिलाओं से मिलने संदेश खाली गए पश्चिम बंगाल के भाजपा प्रभारी सुकांत मजूमदार व उनके समर्थकों को पुलिस ने रास्ते बैरिकेडिंग कर रोक दिया। इस दौरान भाजपा कर्मियों और पुलिस के बीच धक्का मुक्की भी हुई। वहीं भीड़ को नियंत्रण करने के लिए पुलिस ने लाठी भी चार्ज की, जिस लाठी चार्ज में बंगाल के प्रदेश अध्यक्ष सुकांत मजूमदार घायल हो गए और कोलकाता के एक अस्पताल में आईसीयू में भर्ती है, जिसको लेकर भाजपा ने गुरुवार को पूरे राज्य में ममता बनर्जी व उनकी पुलिस के खिलाफ विरोध प्रदर्शन किया। जिस प्रदर्शन में वीरभूम से लेकर बर्दवान और आसनसोल में भाजपा और पुलिस के बीच धक्का मुक्की देखी गई। यहां तक कि भाजपा नेताओं और कर्मियों ने बैरिकेड तोड़कर पुलिस के सामने अपना विरोध दर्ज कराया। যে আন্দোলনটা ছিল সেটা হচ্ছে সন্দেশখালিতে তৃণমূলী গুন্ডারা, তৃণমূলী শেখ শাহজাহান রূপী যারা নেতা আছে তারা হিন্দু মহিলাদের সাথে যেভাবে নির্যাতন চালাচ্ছে, আজকে গোটা বাংলার সামনে, গোটা ভারতবর্ষের সামনে আজকে বাংলার মাথা হেট হয়ে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী, একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও ওনার রাজত্বে, একটা মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও ওনার রাজত্বে যেভাবে মহিলাদের সম্ভ্রম নিয়ে তারই দলের লোকেরা ছিনিমিনি খেলা করছে, আর আজকে তারা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে, তারা আজকে পলাতক হয়ে ঘুরে বেড়াচ্ছে। আর মাননীয়া সেই বিষয়ে একটা কথা বলছেন না। মাননীয় নেতা নেত্রী যারা আছে তারা এই নির্যাতনের বিষয়ে মুখে কুলু পেটে বসে আছেন, তাদের কোনো আন্দোলনও দেখা যাচ্ছে না। তাই আমরা রাস্তায় নেমেছি প্রতিবাদ করতে। সন্দেশখালিতে যেটা ঘটনা ঘটেছে সেটা শুধু সন্দেশখালির ঘটনা নয়, এটা আসানসোলের ঘটনাও বটে। কারণ আসানসোলে প্রচুর ধর্ষণ হয়েছে, একটা ধর্ষিতাও তাদের যে পুলিশের সহযোগিতা সেটা পায়নি, ধর্ষকদের পুলিশ ধরতে পারেনি। এবং এই মাথা ভারী করা কমিশনারেট যে কোনো রকম পদক্ষেপ নিয়ে কোনো মাফিয়া, কোনো শ্যুটার, কোনো ধর্ষিতাকে, কোনো ধর্ষণকারীকে ধরতে পারেননি। তো এই প্রশাসনের কাছে আমরা ধিক্কার জানাই, কারণ কি এরা চটিচাটা পুলিশ, এরা প্রশাসনিক দলদাস হিসাবে কাজ করছেন। এবং আমাদের রাজ্য সভাপতি মাননীয় ডাক্তার সুকান্ত মজুমদারকে যেভাবে পুলিশ হেনস্থা করেছেন তার আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করি। পুলিশ মন্ত্রীকে ধিক্কার জানাই। আমরা মহিলাদের ওপর এই নির্যাতনের জন্য মাননীয়াকে চাই যাতে উনি এর লজ্জায় নবান্ন থেকে ঝাঁপ দিয়ে গঙ্গায় ডুবে সুইসাইড করুন, এটা আমরা আবেদন রাখি। আজকে কি করলেন? আজকে আমরা পুলিশ প্রশাসনের কাছে এসেছিলাম অবস্থান বিক্ষোভের মাধ্যমে একটা ডেপুটেশন জমা দিতে, কিন্তু পুলিশ প্রথম থেকেই আমাদেরকে উত্ত্যক্ত করার প্ররোচনা করেছিল। ব্যারিকেড করে আমরা বলেছিলাম শান্তিপূর্ণভাবে আমরা আসবো, ব্যারিকেড করে দু রকম 3 রকমের ব্যারিকেড করে আমাদের আটকানোর প্রয়াস করে। আমরা একটা ব্যারিকেড ভেঙেছি, আরও ব্যারিকেড ভেঙেছি, দ্বিতীয় ব্যারিকেডও ভেঙেছি। আমরা চাইলে পুলিশের সাথে লড়াইয়ে গিয়ে, সংঘর্ষে গিয়ে আমরা আরও ব্যারিকেড ভেঙে সিপি অফিসের ভেতরে ঢুকে যেতে পারতাম, কিন্তু আমরা ঢুকিনি। কারণ হচ্ছে আমাদের দল শৃঙ্খলা পরায়ণ দল, এবং আমরা প্রতিবাদের ভাষাটাকে নিয়ন্ত্রিতভাবে রেখে বার্তাটা পৌঁছে দিলাম যে আগামী দিনও যদি তাদের কর্ণপাত না হয় তাহলে এর প্রতিফলন কী হবে তার জন্য তৈরি থাকবে। আসানসোলের মেয়র বলেছেন আপনাদের কালচার এইটাই, কি বলবেন? দেখুন, উনি ওনার কালচারের কথা আগে বলুক। ওনার কালচার পুরো ভারত দেখছেন যে ওনাদের দলের কি কালচার, ওনাদের দলের কি সিস্টেম। আমি বলবো যে ওনারই ওয়াইফ গর্জে উঠুক, মাননীয় মলয় ঘটকের ওয়াইফ গর্জে উঠুক সন্দেশখালি নিয়ে, মাননীয় নরেন চক্রবর্তীর ওয়াইফ গর্জে উঠুক
সন্দেশখালীর নির্যাতিতাদের জন্যে, এবং আমাদের হরেরাম সিংজির ওয়াইফ গর্জে উঠুক আমাদের সন্দেশখালীর ধর্ষিতা মহিলাদের পক্ষে শেখ শাহজাহানকে অ্যারেস্ট করার জন্য। কারণ প্রত্যেকটি মহিলা, হিন্দু মহিলা, তারা রাস্তায় নেমে যখন নিজেদের ইজ্জতকে খুলে ওপেন ক্যামেরার সামনে যখন বলছেন তাদের সাথে কি হচ্ছে, রাতের পর রাত কিভাবে তাদেরকে রেখে দিয়ে পছন্দ মতো মেয়েকে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ হচ্ছে, এরপরও এই দলটা যারা করছেন তারা নেহাতি চটিচাটা আর চোর না হলে এই দল করা যায় না।